তোমাকেও কিন্তু আমি সত্যি কথাগুলো শুনিয়ে দিয়েছি। তুমি একজন মা ঠিকই, তবু বলবো তুমি শুধু নিজের মেয়ের স্বার্থ দেখো না। ভাবি তুমি কিন্তু এবার একটু বেশি বলছো জানো তো। আর তুমি এমন বলছো যেন মনে হচ্ছে যে গুড্ডিকে শুধুমাত্র তুমিই ভালোবেসেছো, আমরা কোনোদিনও কেউ ভালোবাসিনি। হ্যাঁ সেই তো, আজকে আমরা গুড্ডির জন্য যা যা করেছি সবকিছু মিথ্যে হয়ে গেল না? তোমরা নিজের হাতে সেগুলোকে মিথ্যে প্রমাণ করে দিচ্ছ। মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। সত্যি যদি কিছু করতে গুড্ডির জন্য, তাহলে আজকে এইভাবে নির্লিপ্ত হয়ে বসে থাকতে পারতে না। শিরিন, তোমাকে একটা কথা বলি, একটা বিবাহিত মেয়ের সংসার ভেঙে নিজের সংসার তৈরি করবার প্ল্যান করো না। যেভাবেই বিয়েটা হোক, হ্যাঁ হয়তো তোমার সঙ্গে বিয়েটা হওয়ার কথা ছিল, তোমার সংসার ছারখার হয়ে গেছে, সেটা কিন্তু গুড্ডির প্রয়োজনায় নয়, সেটা তোমার দুর্ভাগ্য। ঠিক সেই কারণে তুমি আর একটা মেয়ের সংসার ভেঙে ছারখার করতে পারো না। তোমার জীবনে অনেক অপশন আছে, কিন্তু গুড্ডির জীবনে অপশন নেই যেন। তুমি নিজের মন শক্ত করো সেদিন। তুমি আমার সন্তান, তাই তোমাকে এই কথাগুলো বললাম। আর আমার শেষ দিন পর্যন্ত আমি তোমাকে ভালো কথাই বলবো। মানা না মানা তোমার ব্যাপার। বাবুজি ফোন ধরছে না কেন? তুই এত চিন্তা করছিস কেন? না বাবুজি তো কখনো এরকম করে না। বাবুজির কিছু একটা হয়েছে জানো তো। না বাবুজি সবসময় আমার ফোন ধরে কখনো এরকম করে না। আর আর প্রফেসর আঙ্কেল তখন বাড়ি চলে গেল, একটা ফোন এসেছিল আঙ্কেলজির ফোনে। কে ফোন করেছিল? বাবুজি ফোনটা ধরছো না কেন? বাবুজি ফোন ধরছে না, নানা ফোন ধরছে না। আমি এখন কি করব? তুই এত অসুস্থ, এত চিন্তা করছিস কেন? তুই চিন্তা মত কর বেটা, বাবু ঠিক ফিরে আসবে। হ্যাঁ নানি, নানি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? টিভিতে কি সব দেখাচ্ছে? কি দেখাচ্ছে টিভিতে? বলো টিভিতে কি দেখাচ্ছে বলো। বলবি তো কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে টিভিতে? হ্যাঁ এখন এটা বলতে এলি কেন? আমরা তো এখানে ফোন করছি বারুকে। দুটো ভাড়া গাড়ি মুখোমুখি হয়ে দুটো গাড়ি নিচে পড়ে গেছে, আর অনেকগুলো লোক মারা গেছে। বহুরু চাচা তো তখনই গেছে, তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা বহুরু চাচার কিছু হয়নি তো? গুড্ডি, আঙ্কেলজি, ও আঙ্কেলজি, ও কি বলছে? হঠাৎ নাকি দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পাড়ে ধস নেমে গেছে, কেউ বেঁচে নেই। আমার বাবুজি কি হয়েছে বলো না, কি বলছে? তোর মামার সঙ্গে কথা হয়েছে? তোর মামা এক্ষুনি আমায় ফোন করেছিল। না আমি তো মামাকে ফোন করেছিলাম, মামা আমার ফোন ধরলো না কেন? তোর মামা তো ফোন ধরছে না, কি বলবে তোকে? আমি তো তোকে বলছি আমার সঙ্গে কথা হয়েছে। এক কথাটা সত্যি, দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, নিচে পড়ে গেছে। সেই গাড়িতে বহুরু ছিল কিনা সেটা তো কেউ জানে না। রেস্কিউ টিম গেছে, রেস্কিউ করছে। কাঁদিস না গুড্ডি, কাঁদিস না। তুই প্রে কর, তুই প্রে কর, দেখবি বহুরু ভালো ভালো ফিরে আসবে। আর এটা হতে পারে না, বহুরু তোকে কোথাও ছেড়ে যেতে পারে নাকি? এটা তুই বিশ্বাস করিস বহুরু তোকে ছেড়ে যেতে পারে? আঙ্কেলজি, আঙ্কেলজি আমার বাবুজি যদি বেঁচে না থাকে আমি কি করবো? আঙ্কেলজি আমাকে বলে দাও না, আমার বাবুজি যদি কিছু হয়ে যায় আমি কোথায় যাবো? আমি কি করবো বাবুজি? সকালবেলা তুই যেতে গেলি কেন? তোকে কত মানা করলাম যে তুই আর যাস না, অসুখালা মেয়েকে রেখে, অথচ তুই। নানি, নানি তুমি কাঁদছো কেন? তোমাকে কে বলেছে আমার বাবুজির কিছু হয়েছে? আমার বাবুজি একদম ঠিক আছে, বাবুজির কিচ্ছু হয়নি। দেখো না একটু পরে আমার বাবুজি ফিরে আসবে। বাবুজি জানে না আমি অসুস্থ, জানে তো গুড্ডি
বলেছে? তোমাকে কে বলেছে ওই গাড়িতে আমার বাবুজি ছিল? তুমি জানো ওই গাড়িতে আমার বাবুজি ছিল কিনা জানো? আমি তো তাই বলছি, বহুরু ওই গাড়িতে ছিল, কে বলেছে? তাহলে বহরু চাচা আমাদের কারোর ফোন ধরছে না কেন? ফোনটা তো হারিয়েও যেতে পারে। বাবুজি কত ভুলো মন না বলো, ফোনটা হয়তো কোথাও রেখেছে। আর তাহলে বহরু চাচা তোর মামার বাড়ি যায়নি কেন? এই তুমি চুপ করবে? এই, আমরা এখানে আছি, আমরা কেউ কিচ্ছু জানি না। তুই এখানে থেকে এতগুলো কথা বলছো কেন? তুই কি জানো কি হয়েছে? একটা অসুস্থ মেয়েকে বারবার উস্কোচ্ছ কেন? তুই বুঝতে পারছো না ওর মনের অবস্থা? বাবুজির কিচ্ছু হয় না। এই যাও তো, যা फिर बारिश सा, जा जा जा, खाली भी बनाने के लिए आया सब लोग यहाँ। जाओ तो এখান থেকে যাও তো, এখানে যাও, বেরো সব এখান থেকে যাও। আসলে ও বারুকে খুব ভালোবাসে, তো এখানে সবাই বারুকে ভালোবাসে। বারুর মতো ছেলেকে কে না ভালোবাসবে? বারু রে, তোকে আজ আমি কত মানা করলাম যে তুই যাস না, তুই তোর মায়ের কথা কোনোদিন অমান্য করিস না, আর তুই অসুখালা মেয়েকে ছেড়ে চলে গেলি। হ্যাঁ কেন? আর ওর মামার বাড়িও কথা কথা ডেকে পাঠানো, বউ মরে গেছে, তোমারা বহন মর গয়া, কব কব মর গয়া, কিন্তু ওরা বারু ছাড়া কিছু ভাবতেই পারে না। নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারে না ওরা। ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, চুপ করুন। গুড্ডি, তোর জ্বর কেমন আছে মা? আমি বাবুজির কাছে যেতে চাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কোথায় যাবি? তুই কি জানিস বহুল এখন কোথায় আছে? যাবিটা কোথায়? ওই ধসের মধ্যে যে দুটো গাড়ি পড়ে গেছে, ওদের তো রেস্কিউ করা হচ্ছে। আর ওখানে যদি কোনোভাবে বহুড় ইনজিওর্ড হয়, তাহলে তো ওরা খবর দেবে, আর সেই খবরটা তো আমরা পাবো নাকি? তুই এমনটা করিস না। এখন যদি তুই বিপদ নিয়ে যাস, আর বহুড় যদি ফিরে আসে, আর ও যদি আমাকে চার্জ করে, আমি তো কিছু বলতে পারবো না মা। বাবুজি ছাড়া আমার কেউ নেই দুনিয়াতে, কেউ না। কেন, আমি কি তোর কেউ হই না? আমার জন্য শুধু আমার বাবুজি আছে, আর কেউ নেই। তোমরা তো কালই চলে যাবে। কে বলেছে এই অবস্থায় তোকে রেখে আমরা চলে যাব? তুই এমন কথাটা বলতে পারলি? আগে তোর বাবার খোঁজ করব, তবে আমাদের চলে যাওয়ার প্রশ্ন। বোকা মেয়ে কোথাকার, আমাদের উপর এতটুকু ভরসা নেই তোর? বাবুজিকে যদি জিন্দা না পাওয়া যায়? কেন এসব অলক্ষণে কথা বলিস? আমি অলক্ষণের কথা বলছি। যদি এরকম একটা ঘটনা ঘটে যায়, আমার বাবুজি ছাড়া কেউ নেই দুনিয়াতে, কার কাছে থাকবো? কি হবে? কেন এসব বলছিস? मत भूल बेटी, तेरे बाबूजी लौट आएंगे, তোর বাবুজি ফিরে আসবে, ফিরে আসতেই হবে তাকে। ও নিজের মেয়েকে ছেড়ে গেছে, ওকে ফিরতেই হবে মা, ফিরতে হবে। গুড্ডি, কেন এসেছেন এখানে? কেন এসেছেন? একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের। আপনি হ্যাপি না? এটা তো আপনার জন্য খুশির খবর, তাই না? গুড্ডি, তুমি আমাকে ঠিক যতটা খারাপ মানুষ বলে মনে করো, অতটা খারাপ মানুষ কিন্তু আমি নই। যাই হোক, স্পটে ফোর্স পৌঁছে গিয়েছে, আমি নিজে থানায় গিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এসেছি। আমি এখন নিজে স্পটে যাচ্ছি। আমি শুধু এটা জিজ্ঞেস করতে এলাম, ডু ইউ ওয়ান্ট টু গো? না।